আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত পর্বে 2G 7G বয়লার শুট এর একটি প্যাটার্ন মেক করতেছিলাম। আমার স্টাইলটি শেষ হয়নি, ইনশাল্লাহ আজকে শেষ করব। এটা হচ্ছে প্রাইমার বায়ারের আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি। এখন এখানে মেজারমেন্ট চার্ট ওপেন করে নিব। আমাদের কিছু গ্রেডিং বাকি ছিল। মেজারমেন্ট চার্ট আমি এখানে ওপেন করে নিয়েছি এবং প্যাটার্ন চার্টটি এখানে আমি ওপেন করে নিতেছি। প্যাটার্ন চক্রটি ওপেন হচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের প্যাটার্ন ওপেন হয়েছে এবং এখানে আমাদের যে মেজারমেন্ট শিট রয়েছে এই মেজারমেন্ট চার্টও ওপেন হয়েছে। আমাদের মেজারমেন্ট চার্টও ওপেন হয়েছে। আমাদের এখানে প্যাটার্নে এখানে আমাদের একটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে যে ওয়েস্ট বেল্ট ছিল সেই ওয়েস্ট বেল্টটুকু আমাদের এখানে বাকি রয়েছে। এখান থেকে হবে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট। এখানে দেখে নিব যে ওয়েস্ট বেল্ট হচ্ছে 19.88। আমি নতুন একটি শিট নিয়েছি। ওয়েস্ট বেল্ট হাইট ছিল 4.5 সেন্টিমিটার। ওয়েস্ট বেল্ট হাইট ছিল 4.5 সেন্টিমিটার। আর এখানে হচ্ছে 19.88 অর্থাৎ 19.9 হবে। -4.5 19.9। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। ওয়েস্ট বেল্ট হাইট 4.5 সেন্টিমিটার। তবে এখানে গ্রেডিং রয়েছে দুটি। এখানে গ্রেডিং রয়েছে দুটি। আমরা দুটি গ্রেডিং দিব। প্রথমে হচ্ছে বেল্টটি আমরা কমপ্লিট করে নিই। এই হচ্ছে ওয়েস্ট বেল্ট, এটা হচ্ছে এক সাইড। এরপরে আমাদের এখানে ব্যাক পার্টে রয়েছে কত দেখে নিব। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কি সেম রয়েছে কিনা। ব্যাক পার্ট আমাদের এখানে রয়েছে হচ্ছে 20.54। এখন আমরা দেখে নিব টোটাল আমাদের এখানে কত রয়েছে 20.54। আর এখানে ওয়েস্টে আমরা পেয়েছি, এখানে দেখে নেই, এখানে 21.38। 20.54 এখানে ওভারল্যাপিং এর জন্য বেশি রয়েছে। এখন দুটি মিলে আমাদের সমান হতে হবে। আমরা এখানে পিকচার দেখে নেই, পিকচারে ওভারল্যাপিং রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ওভারল্যাপিং এর জন্য আমাদের এখান থেকে ব্যাক এবং ফ্রন্ট সমান থাকবে। এখান থেকে সমান থাকবে। এখানে যেমন 20.54 রয়েছে, আমাদের মেজারমেন্ট কত ছিল, আমাদের ওয়েস্ট এর যে মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্টটি আমি দেখে নিচ্ছি। ওয়েস্টের মেজারমেন্ট ছিল আমাদের 40, ঠিক আছে। তাহলে 40 ছিল নাকি বেশি ছিল, ওয়েস্টের মেজারমেন্ট 40.5 ছিল। 40.5 ছিল। এখানে রয়েছে 5 মিলি, এখানে 5 মিলি প্লাস রয়েছে। 40.5 ছিল। তবে এখানে 0.3 মাইনাস হবে। 0.3 মাইনাস হবে। এ হচ্ছে আমরা এখানে এটা হচ্ছে ব্যাক। দেখে নিব ব্যাক আমাদের তা আছে কিনা। ব্যাক এবং ফ্রন্ট সমান থাকবে। এখানে সমান থাকবে, কিন্তু আমাদের এখানে সমান নেই। 20.24 এখানে 20.24 হবে। এখানে 20.24 মাইনাস 19.88।
0.36 প্লাস হবে 0.36 এখানে প্লাস হবে। ওকে, আমাদের এটা হবে হচ্ছে এরকম হবে। ওকে, আমরা এটা এরকম পেয়েছি। এখন হচ্ছে ফরন্টও আমাদের তাই হবে, এই ফরন্টও তাই হবে, ফরন্ট আমরা তাই পেয়েছি। এখন আমাদের এখানে ফরন্ট বাড়তি দিতে হবে। এখানে ওভারল্যাপিং, এখানে আমাদের রয়েছে হচ্ছে 3 সেন্টিমিটার রয়েছে প্লাকেট ডিপ। 3 সেন্টিমিটার রয়েছে। টোটাল আমাদের এখানে কত রয়েছে? টোটাল রয়েছে আমাদের এখানে 21.75। আমাদের এখানে টোটাল 21.75 থাকতে হবে। 21.75 এখানে থাকতে হবে। তার মানে হচ্ছে এখানে আরো 0.5 মিলি বাড়াতে হবে। এখানে আরো 0.5 মিলি বাড়াতে হবে। এই হচ্ছে 0.5 আমি এখানে বাড়িয়ে নিয়েছি। 0.5 মিলি আমাদের এখানে বাড়াতে হবে। এরকম হবে, এখানে হবে আমাদের এরকম। এখন হচ্ছে আমাদের 1 মিলি বেশি রয়েছে, 1 মিলি বেশি রয়েছে, 0.1 1 মিলি আমি কমিয়ে দিয়েছি। এখন আমাদের ঠিক আছে, একটার সাথে একটা ওভারল্যাপিং এ কোনো সমস্যা হবে না। এই হচ্ছে আমরা পেয়ে গেছি। আমাদের ব্যাক হচ্ছে 20.24, 20.24 হবে। এখানে হবে 20.24, 20.24 হবে। তার মানে 9 আছে, 20.24 হবে এখানে। এই হচ্ছে আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ব্যাক। এরপরে হবে হচ্ছে আমাদের ফরন্ট। ফরন্ট কত রয়েছে? ফরন্ট রয়েছে 21.75। ফরন্ট হচ্ছে আমাদের 21.75। 21.75, 21.75, এ হচ্ছে আমাদের ফরন্ট। 21.75, এটা হচ্ছে ফরন্ট। এখন এখানে এ হবে এবং আমাদের এখানে প্লাকেট হবে। প্লাকেট হবে 3 সেন্টিমিটার, এই হবে। আমরা ওয়েস্ট বেল্ট এখানে পেয়ে গেছি। এখন ওয়েস্ট বেল্টে আমাদের যে বডিতে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিং ওয়েস্ট বেল্টে দিতে হবে। প্রথমে আসি আমাদের ব্যাক পার্ট। প্রথমে আসি ব্যাক পার্ট। এই ব্যাক পার্টে দিব হচ্ছে ব্যাক পার্টের গ্রেডিং। এরপরে ফরন্ট পার্টে দিব হচ্ছে ফরন্ট পার্টের গ্রেডিং। ফরন্ট পার্টে যে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিং দিব হচ্ছে ফরন্ট পার্টে। এই হচ্ছে ফরন্ট পার্টের গ্রেডিং আমি দিয়ে দিয়েছি। আমাদের এখানে গ্রেডিং হবে এই। এরপর এখানে যেটা হবে, এরপর হবে হচ্ছে এটাকে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে এই, এটা আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে প্যাক মারতে হবে। এখানে প্যাক মারার পরে এখানে আমাদেরকে গ্রেডিং দিতে হবে। এখানের এই গ্রেডিংটাই না এখানে দিতে হবে। এখন আমরা এটার গ্রেডিং এখানে পেয়ে গেছি। এখন আমাদের এখানে ওয়েস্ট বেল্ট বানানো হয়ে গিয়েছে। আমাদের যে যে পার্টগুলোতে গ্রেডিং বাকি রয়েছে সেই সেই পার্টগুলো আমরা গ্রেডিং দিয়ে নিব। দেখে নিব কোন কোন জায়গায় গ্রেডিং বাকি রয়েছে। আমাদের গ্রেডিং বাকি রয়েছে, ওয়েস্ট বেল্ট হাইট কোথায় রয়েছে? ওয়েস্ট বেল্ট হাইট ছোট্ট দুইটা হচ্ছে 5 মিলি গ্রেডিং রয়েছে। ওয়েস্ট বেল্ট হাইট ছোট্ট দুইটা 5 মিলি গ্রেডিং রয়েছে। আমি এখানে 5 মিলি গ্রেডিং দিয়ে দিব।
5 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিব -0.5। এই 5 মিলি গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। সেম গ্রেডিংটা পুরোটাতেই পাবে, এ দিয়ে দিয়েছি পুরোটাতে। ওকে, ওয়েট বেল্ট এর গ্রেডিং চলে গেল। এরপর যেটা নাম, এটা আমাদের দরকার নেই এখন। এই এরপর হচ্ছে চেস্ট পকেট উইথ 5 মিলি গ্রেডিং। চেস্ট পকেট উইথ 5 মিলি গ্রেডিং এখানে আমরা দিয়ে দিব 5 মিলি যদি হয়ে থাকে 0.25। 5 মিলি কত 5 মিলি সেটা দেখে নিচ্ছি। 11 11 11 দুটি গ্রেডিং রয়েছে, লাস্টের 4টি সাইজ 1 রয়েছে। তার মানে হচ্ছে এখানে গ্রেডিংটা হবে হচ্ছে -0.25। এই গ্রেডিংটা এখানে হবে উইথে। তাই উইথের গ্রেডিং হচ্ছে আমি উইথে দিয়ে দিব, এই দিয়ে দিছি উইথের গ্রেডিং। এর পরবর্তী কোন গ্রেডিংটা রয়েছে, চেস্ট পকেট লেন্থ। একইভাবে গ্রেডিং রয়েছে, গ্রেডিংটি আমি এখানে দিয়ে দিব। গ্রেডিংটি আমি এখানে দিয়ে দিব -0.5। এই গ্রেডিংটা এখানে হবে, এখানে আমি গ্রেডিংটা দিয়ে দিয়েছি। পরবর্তী রয়েছে ফ্ল্যাপ উইথ, একই গ্রেডিং রয়েছে। পকেট ফ্ল্যাপ হাইট সেম একই গ্রেডিং রয়েছে, লেন্থের গ্রেডিং যা এটাও তাই। শোল্ডার ফরওয়ার্ডে গ্রেডিং নেই, স্লিভ হ্যাম হাইটে কোনো গ্রেডিং নেই। ওকে, এখানে ফ্ল্যাপ হাইটে গ্রেডিং রয়েছে, তাই ফ্ল্যাপ হাইটে গ্রেডিং হবে হচ্ছে পকেট হাইটের গ্রেডিংটা হবে ফ্ল্যাপ হাইটে। এই হচ্ছে ফ্ল্যাপ হাইটে গ্রেডিং। আমি এখানে গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে কি বাকি রয়েছে, আমাদের এখানে বাকি রয়েছে পকেট পজিশন 13 5 13 5 14 14 14 5 14 5 15 15। তার মানে হচ্ছে 2 সাইজ 1 2 সাইজ 1। এরপর আর কি বাকি রয়েছে, এরপর আর কিছু বাকি নেই। এখন হচ্ছে এখানে পকেট পজিশনের গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিব -0.5 -0.5 -0.5। এই হচ্ছে পকেটের গ্রেডিং। এখান থেকে আমি দিব হচ্ছে 4 সেন্টিমিটার দূরে, -4 সেন্টিমিটার। এই এখানে দিব হচ্ছে পকেটের লোকেশন। এই হবে হচ্ছে আমাদের পকেট পজিশন। এখন এখানে আমাদের আর্মহোলের গ্রেডিং রয়েছে, এই গ্রেডিং আমাদের এখানে ঠিক করতে হবে। আর্মহোল এর গ্রেডিং ঠিক করতে হবে। আর্মহোলের গ্রেডিং এখানে ঠিক করতে হবে, আমাদের এখানে ঠিক নেই, আমাদের এখানে ঠিক নেই কিন্তু ঠিক করতে হবে। লাস্টের 3টি সাইজ আমাদের এখানে ঠিক নেই। লাস্টের 3টি সাইজ ঠিক নেই। এই হচ্ছে এখন এখান থেকে আমাদের গ্রেডিংটা কি রয়েছে সেটা দেখে আমি এখানে গ্রেডিংটা রেখে দিব। এখানে এই পয়েন্টে এই গ্রেডিংটা এখানে রেখে দিব কাজ করার সুবিধার্থে। আমি এখানে গ্রেডিংটা রেখে দিয়েছি, আমাদের আর্মহোলের যে গ্রেডিংটা হবে সেই গ্রেডিংটা এখানে রেখে দিয়েছি। এখন হচ্ছে
এখানে ঠিক করে নিতে হবে, যে সমস্যাগুলো রয়েছে এখানে ঠিক করে নিতে হবে। আমাদের এখানে -0.5, এটা হবে হচ্ছে এখানে। এরপর হচ্ছে যেটা হবে, এখানে প্যাক রাখতে হবে, রেখে আমাদের আর্মহোলের গ্রেডিং এখানে দিয়ে দিতে হবে। এখানে আর্মহোলের গ্রেডিং দিয়ে দিতে হবে। এখন এখানের গ্রেডিংটা এখানে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এখান থেকে গ্রেডিং হবে অর্ধেক, -0.25, -0.25, এখানেও হবে -0.25। এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। এখন এটাকে এই করে নিতে হবে। এখন আমরা প্যাক দেওয়ার পরে দেখে নিচ্ছি ঠিক আছে। এই গ্রেডিংটা আসবে এই জায়গায়। এখন আমরা এই গ্রেডিংটা এখানে পেয়েছি, এখন এখানে দেখে নিব এখানে আমরা দেখে নিব যে এখন কি অবস্থানে আছে, ঠিক আছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ঠিক এর দিকে চলে আসছে। এখন আমাদের এখানে ঠিক আছে। এখানে যেটি এখন করতে হবে, যেখানে ঠিক নেই সেখানে ঠিক করে নিতে হবে। এখানে এই হচ্ছে আমি এখান থেকে যেটি করণীয় সেটি আমি এখান থেকে করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট আর এটা হচ্ছে আমাদের ব্যাক। তাহলে আমাদের করতে হবে হচ্ছে এটা হচ্ছে ব্যাক, ব্যাকের সাথে ফ্রন্ট মিলবে, তাই এখানে করতে হবে হচ্ছে এই আনতে হবে, এখানে এই যেতে হবে, এখানে এই যেতে হবে। এখন এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমাদের বড় তিনটি সাইজে এখনো শোল্ডার স্লোপ বাড়াতে হবে। বড় তিনটি সাইজে শোল্ডার স্লোপ -1, এখানে এই দাঁড়িয়েছে। এখন আমরা দেখে নিব কি দাঁড়িয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কমছে, কিন্তু এখানে আরো দিতে হবে। এই দিতে হবে এখানে।
এবং এখান থেকেও আমাদেরকে এই গ্রেডিংটা দিতে হবে এখানে, এবং এটা দিতে হবে এখানে। এই গ্রেডিংটা থাকবে হচ্ছে এই পজিশনে। এখানে এসে যেটা করতে হবে 0.25, এখানেও তাই করতে হবে, এখানেও, এখানে এগুলো করতে হবে। সেমটা এখানেও দিতে হবে, গ্রেডিংটা আমি দিয়ে দিয়েছি। এখন দেখে নিব আমাদের এখানে কি দাঁড়িয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক হয়েছে। এটা আর একটু সরবে, এই পজিশনে আসবে, এটা এই পজিশনে আসবে, এটা এখানে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শেপটা একটু ঠিক করলে হয়ে যাবে। এই হচ্ছে এখানকার কাজ। এখন হচ্ছে আমি এখানে ঠিক করে নিব। এখানে এসে এই হবে, এই এখানে ঠিক আছে। এখানে এসে পরিবর্তন করতে হবে। এরপর হচ্ছে এখানে এই হবে, এরপর হচ্ছে এখানে এসে পরিবর্তন করতে হবে এবং এখানে এসে পরিবর্তন করতে হবে। সেমটা আমাদের যেটা করেছি ফ্রন্টে সেটা হবে ব্যাকে, এটা ব্যাক পার্টেও হবে। তাই এখানে আমি এটা করে নিচ্ছি। এখানে আমি এটা করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এটা ব্যাক। এরপরে এইটা হচ্ছে আমাদের ব্যাক, এখানে এটা হচ্ছে ব্যাক, এই হচ্ছে ব্যাক। ওকে, এখন আমাদের গ্রেডিংগুলো ঠিক আছে। এখন দেখে নিব আমাদের ফ্রন্টে কতটুকু সমস্যা এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটুখানি সমস্যা রয়েছে, তাই এটাকে আমি ঠিক করে নিতেছি। প্রত্যেকটি সমস্যাই সমাধান করা সম্ভব। এখানে এসে সরিয়ে নিতে হবে। এই যদি আমি করে নিয়েছি তাহলে আমাদের এখানে অটোমেটিক ঠিক হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডিলিট করে দেব, এখন আর কোনো সমস্যা নেই। এই আমাদের এখানে কাজটি এখন হয়ে গিয়েছে। ব্যাক এবং ফ্রন্ট আমরা একটি রেখে দিতে পারি, দুটো না করলেও সমস্যা নেই। ব্যাক ফ্রন্ট সেম, আমাদের এখানে ব্যাক ফ্রন্ট সেম একই।
এই আমাদের এখানে তার মানে হয়ে গেছে, সবগুলো কাজ এখানে হয়ে গিয়েছে। এখন আমি পকেটটাকে এখানে বসিয়ে নিব, আমাদের ব্যাকপার্ট আলাদা দরকার নেই, ব্যাকপার্ট এখানে আলাদা দরকার নেই। আমি এখানে এখন বসিয়ে নিলেই হবে। এখানে চেক করে নিচ্ছি যে আমাদের এখানে এই গ্রেডিং ঠিক আছে কিনা। গ্রেডিংটা অবশ্যই আমি চেক করে নিচ্ছি। এখন হচ্ছে চেক করব স্লিপের সাথে। এই হচ্ছে স্লিপ। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি 37 পয়েন্ট। এখানে আমরা গ্রেডিংটা দেখে নিব। এখানে গ্রেডিং রয়েছে 014.14 রয়েছে গ্রেডিং, তার মানে এখানে আমাদের গ্রেডিং দিতে হবে। তবে এখন যে কাজটি করব, এটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি এক জায়গায় নিয়ে নিব, ব্যাক আর ফরওয়ার্ড। এটা হচ্ছে আমাদের ব্যাক, এটা হচ্ছে ব্যাক, তার মানে এখান থেকে ব্যাক আমি ডিলিট করে দিব, এখান থেকেও ডিলিট করে দিব, এটা ডিলিট করে আমি দিয়েছি, এখানে কোনো সমস্যা নেই। এখন আমি করে নিব হচ্ছে অ্যাটাচ করে নিব, এখানে এই হচ্ছে এখানে অ্যাটাচ আমি করে নিয়েছি। এই অ্যাটাচ আমি এখানে অ্যাটাচ করা আছে, সমস্যা নেই, এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি। এখানে যেটা হবে এই এখানে সমস্যা রয়েছে, এখানে এই লিঙ্কটা দেওয়ার কারণে সমস্যাটা দেখা দিয়েছে, এখন আর দেখা দিবে না। এখন আমাদের এখানে পয়েন্ট রয়েছে, অ্যাটাচ করে নিব। এই হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি, সেম এখানেও অ্যাটাচ করে নিব, এখানেও অ্যাটাচ করে নিব, এবং এটাকে আমি এখন হচ্ছে আমি দেখে নিব যে আমাদের এখানে বডির সাথে ঠিক রয়েছে কিনা। এখানে রয়েছে 0.9, এখানে 0.9, এখন আমি সেটাকে ঠিক করে দিচ্ছি। এখানে হবে -0.25, -0.25, -0.25। এখানে যে গ্রেডিং রয়েছে এখানে সেই গ্রেডিং হতে হবে। এরপর আমরা দেখে নিব, এখানেটা তো দিয়েছি, এখানেও সেটা দিতে হবে, এখানে কি আছে এখানেও দিতে হবে, এখানে দিতে হবে। এই গ্রেডিং এখানে দিয়ে তারপরে আমি টানটা দিব, ওখানে দেখে নিব মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। এখন হচ্ছে আমি দেখে নিচ্ছি যে আমার এখানে ঠিক রয়েছে কিনা গ্রেডিং ঠিক রয়েছে কিনা, এখন দেখে নিব। এখন হয়ে গেছে 0.1.17, ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 69, এটা হচ্ছে 1.1, এটা আরো বাড়াতে হবে, এটাও বাড়াতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, -0.3, -0.3, -0.5, -0.35, -0.5, -0.5,
-0.3 এই হচ্ছে এখানে গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি আমি। এখন এখানে দেখে নিব 1.4 দরকার, 1.4 নাই এখানে। এখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে প্রায়, এখানে ঠিক নেই, এখানে ঠিক নেই, এখানে ঠিক আছে। এখন যতটুকু বাকি রয়েছে ততটুকু আমি করে দিচ্ছি। -0.5 -0.4 -0.5 এখন আমাদের এখানে ঠিক আছে দেখতে পাচ্ছি। এখন আমার এটা শেষ। এখন করে নিব হচ্ছে সবগুলোকে সিম করে নিব, সবগুলোকে আমি সিম করে নিব। এখান থেকে ব্যাক ফ্রন্ট সব কিছুকে সিম করে নিব। তার পূর্বে হচ্ছে পকেটগুলো সিম করে নিচ্ছি। প্রথমে এই সিম করতেছি আমি, এখানে সিম করতেছি, এই হচ্ছে আমার এখান থেকে সিম করা হচ্ছে। এটাকে আমি এখান থেকে সিম করে নিচ্ছি, এটাও সিম করে নিচ্ছি এবং ডাবল করে নিব সবগুলোকে। এই হচ্ছে আমি ডাবল করে নিচ্ছি, মিরর করে নিচ্ছি। ডাবল বলতে মিরর করে নিচ্ছি। এই হচ্ছে মিরর। এখন যেখানকার পকেট সেখানে আমি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক পকেট, তাই আমি ব্যাক পকেটের পজিশনে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি এখানে ডুপ্লিকেট দিয়ে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের ব্যাক পকেট, বসিয়ে দিয়েছি ডুপ্লিকেট দিয়ে। এরপর বসাবো হচ্ছে আমাদের চেস্ট পকেট। চেস্ট পকেটের প্রথমে হচ্ছে ফ্লাপ, এই ফ্লাপ আমি এখানে বসিয়ে নিব। এই হচ্ছে চেস্ট পকেট পেয়েছি আমরা, এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি। এই হচ্ছে ডুপ্লিকেট চেস্ট পকেট। আমাদের চেস্ট পকেটও বসানো হয়ে গিয়েছে। এরপর করব যেটা, বসাবো হচ্ছে পকেট। এখানে পকেট বসিয়ে নিচ্ছি সেম ভাবে ডুপ্লিকেট -1 এই হচ্ছে আমরা পকেটও পেয়ে গেছি। এই আমাদের গ্রেডিং সহ বসে গেছে। এখন হচ্ছে সিম করে নিব, আর কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু সিম করব। এই হচ্ছে আমি সিম করে নিচ্ছি। এখানে শুধু সিম করে নিব। এখানে আমি সিম করতেছি অবশ্যই। এই হচ্ছে সিম, স্লিপ আমি সিম করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট সিম। এটা হচ্ছে লুপ, এটা হচ্ছে আমাদের ফ্লাই, সিঙ্গেল ফ্লাই, এটা হচ্ছে ডাবল ফ্লাই। পকেট তো আমাদের হয়ে গেছে সিম করা, যেগুলো হয়ে গেছে সেগুলো আমি এক জায়গায় রেখে দিচ্ছি। এগুলো আমাদের সিম করা হয়ে গেছে। এটা হচ্ছে কলারটা সিম করা বাকি রয়েছে, সিম করেছি। এখন কলারটাও আমি এখান থেকে সরিয়ে নিব। কলারকে আমাদেরকে মিরর করে নিতে হবে কলার, তাই আমি এখানে কলারটাকে মিরর করে নিচ্ছি। এই হচ্ছে কলার আমার মিরর করা হয়ে গেছে। এখন এটা আমি ডিলিট করে দিব। তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা করব হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক। এটা হচ্ছে আমাদের ইয়ক। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এই ব্যাক আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের ফ্রন্ট। এই হচ্ছে আমি ফ্রন্ট পার্ট সিম করতেছি। এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট সিম করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের পয়েন্ট পকেট, এটা হচ্ছে আমাদের ফেসিং, এবং এটা হচ্ছে আমাদের রিং ফেসিং। এটা হচ্ছে পকেটিং, এটা হচ্ছে পকেটিং, এটাও পকেটিং, এটাও পকেটিং আমরা পেয়ে গেছি। পয়েন্ট পকেটটাকে আমি ঘুরিয়ে নিব।
এরপর হচ্ছে যেটা করব, ব্যাক পার্ট নিয়েছি। এখন হচ্ছে দেখে নিয়েছি যে আমাদের গ্রেডিংগুলো ঠিক আছে কিনা। এখন এখানে আমি ইনসার্ট করে নিয়েছি। এখন আমাদের এখানে ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এটাকে ঘুরিয়ে নিব, রোটেশন করে ঘুরিয়ে নিব। এই হচ্ছে আমি রোটেশন করেছি। এখন এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে এখন আমি সেভ করে নিব। আমরা পকেট পেয়ে গেছি, আমরা পকেটিংও পেয়ে গেছি। আমরা এখন ফরন্ট পার্ট দেখব। ফরন্ট পার্ট যেটা, এটা হবে হচ্ছে বডির সাথে, তার মানে হচ্ছে এখানে আরো 3 সেন্টিমিটার হবে। 3 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। এই হচ্ছে 3 সেন্টিমিটার, এরকমটা হবে ফরন্ট পার্ট। এই হবে ফরন্ট। তাই এখানে হচ্ছে আমি এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, এই হচ্ছে আমাদের ফরন্ট পার্ট পেয়ে গেছি। এরপর এটা হচ্ছে আমাদের ইয়োক, এই হচ্ছে আমাদের ইয়োক। আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। ঠিক আছে, আমরা এখানে ইয়োকটাকে মিরর করে নিব। এই ইয়োকটাকে মিরর করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ইয়োককে মিরর করে নিয়েছি। এখন এখানে হচ্ছে আমাদের যেটা হবে, এখানে ব্যাক পার্টে পিলিট হবে। আমরা দেখে নেই, ব্যাক পার্টে এখানে পিলিট নয়, শেয়ারিং হবে। এখানে 6 সেন্টিমিটার শেয়ারিং হবে, 6 সেন্টিমিটার। তো আমি 6 সেন্টিমিটার এখান থেকে দিয়ে দিচ্ছি, 6 মাইনাস 5 সেন্টিমিটার এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানে হবে শেয়ারিং। এরপর হচ্ছে যেটা করব, এখানে শেয়ারিং এর ফেব্রিকটা আমি অ্যাড করে দিব। এখানে কাটমার দিয়ে নিচ্ছি, এখানে দেওয়া হয়ে গেছে। এখন শেয়ারিং এর ফেব্রিকটা এখানে অ্যাড করে দিব। এই হচ্ছে আমি এখানে শেয়ারিং এর ফেব্রিকটা অ্যাড করে নিব। আমাদের এখানে যেহেতু শেয়ারিং 5 সেন্টিমিটার, 5 ডিভাইডেড হচ্ছে 3 গুণন 2, তার মানে আমাদের এখানে ফেব্রিক অ্যাড করে দিতে হবে অর্ধেক। তার মানে হচ্ছে 3 সেন্টিমিটার আমি ফেব্রিক এখানে অ্যাড করে দিয়েছি। এখানে দেখে নিব কত রয়েছে। এখানে রয়েছে 17.4, 17.4 এখানে দিয়ে নিব। 17.4 ছিল আমাদের, এখানে 17.4 এখানে রয়েছে। এতটুকুর ভিতরে শেয়ারিং হবে। আর অতিরিক্ত ফেব্রিক দিয়েছি হচ্ছে আমি 3 দিয়েছি, -3। এই পর্যন্ত হবে আমাদের ফেব্রিক। এই এখানে এরকমটা হবে। এখানে গ্রেডিং এ একটুখানি প্রবলেম রয়েছে, আমি সেটা ঠিক করে দিচ্ছি। এখানে গ্রেডিং এর ঝামেলাটুকু আমি ঠিক করে দিয়েছি। আমাদের হবে হচ্ছে এরকম। এখন এটাকে আমি মিরর করে নিব। এই হচ্ছে এখানে মিরর করা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের মিরর করা হয়ে গিয়েছে। এখন এটাকে ডিলিট করে দিব। এখন একটি কাজ আমরা দেখে নেব, সেটা হচ্ছে এখানে এটাকে আমি ঘুরাবো। এই ঘুরিয়েছি আমি। এখানে হচ্ছে
মিলিয়ে দেখব। এই এখানে মিলিয়ে দেখব। এটা হচ্ছে আমাদের ব্যাগ। এই হচ্ছে আমাদের, এটা এরকম হবে যখন আমাদের এখানে কাজ করা হবে তখন এরকম হবে। এই হচ্ছে, যেহেতু আমাদের এগুলো করা হয়ে গেছে তাই আমি সবগুলো পার্টকে এক জায়গায় রেখে দিচ্ছি। এই এক জায়গায় আমি রেখে দিয়েছি। এখন আমি করব হচ্ছে সবগুলোতে নাম লিখে নিব এবং সিম অ্যালাউন্স দিয়ে নেব। সিম অ্যালাউন্স 1 সেন্টিমিটার, তবে এটা পাকা হবে না, এটা সব জায়গায় ওভারল্যাপ হবে। সব জায়গায় ওভারল্যাপ হবে, শুধু শোল্ডারে পাকা হবে। তাই আমি শোল্ডারে হচ্ছে আমি সবগুলো, যেহেতু এখানেও 1 সেন্টিমিটার হবে, দিয়ে নিয়েছি আমি। এখানেও তাই হবে। এরপর এখানে হবে হচ্ছে এখানে হবে হচ্ছে 2। এরপর ফ্রন্টে হবে হচ্ছে 1। এখন দেখে নিব যে আমাদের হ্যাম হাইট দিয়েছে কিনা। বটম হাইট এখানে আলাদা দেওয়া নেই, তাই আমরা স্লিভ হ্যাম হাইট 2 সেম ব্যবহার করতেছি। এখানে 1/2 ইঞ্চি ব্যবহার করব। এখানে 1/2 ইঞ্চি, তার মানে হচ্ছে 1.25 1.25 1.25 এখানে আমি ব্যবহার করব। এরপর হচ্ছে এখানে দিব হচ্ছে 1 সেন্টিমিটার। এই এখানেও এসে সেমটাই ব্যবহার করব। 1.25 আর হচ্ছে 1 সেন্টিমিটার আমরা দিব হচ্ছে 2.5 ডাবল ফোল্ড ডাবল টার্ন, এই জন্য 2.5 দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এখন ইয়োক হচ্ছে ইয়োকে হচ্ছে 1, বডিতে হবে হচ্ছে 1, স্লিপে যেহেতু 2 সেন্টিমিটার, 2 আর 1 হচ্ছে 3, এই 3 দিয়েছি। কলারে হবে 1/2 ইঞ্চি 1.25 কলার দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের সিঙ্গেল ফেলাই 1 সেন্টিমিটার, ডাবল ফ্লাই আমাদেরকে মিরর করে নিতে হবে। ডাবল ফ্লাই মিরর করে নিয়েছি, এবং এখানে 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স হবে। আমি দিয়েছি 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স। এখানে হবে আমাদের বেল্ট, মিরর হবে। এই বেল্ট আমি মিরর করে নিয়েছি। এখানে বেল্ট হচ্ছে একটা ফিনিশ হবে, একটা ফেব্রিক হবে। ফেব্রিক হবে 1.25 এ হবে। তাই আমি এখানে এটা করে দিয়েছি। এরপর যেটা করে নিব এখানে, সেটা হচ্ছে পকেট। এই পকেটগুলোতে আমি সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে 1.2 এই সবগুলোতেই এটাই হবে। এখন হচ্ছে আমি গ্রেন লাইন দিয়ে নিব।
এই হচ্ছে আমি এখানে গ্রেন লাইন দিচ্ছি। সবগুলো পার্টে আমি এখানে গ্রেন লাইন দিয়ে নিচ্ছি। কয়েন পকেট, ফিনিশ, ফেব্রিক, ইয়ক, স্লিপ, ডাবল ফ্লাই, সিঙ্গেল ফ্লাই, সিঙ্গেল ফ্লাই ফিনিশ। এটা হচ্ছে আমাদের লুপ, এটা হচ্ছে বেল্ট, এটা বেল্ট, এটা পকেট, এটা পকেট ফিনিশ, এটা হচ্ছে ফ্লাপ, এটা হচ্ছে পকেট, এটা পকেট ফিনিশ। আমাদের সবগুলো পার্টে গ্রিন লাইন দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে পার্টে নামগুলো লিখে নিব, নামগুলো লিখবো এবং ভেরিয়েন্টে দিয়ে দিব। ব্যাক 1x1, ব্যাক ইয়ক 1x1, এরপর হচ্ছে ফ্রন্ট 1x2, এটা হচ্ছে পকেটিং, পকেটিং হচ্ছে 1x2, এটা হচ্ছে ফেসিং 1x2, এটা হচ্ছে সিম 1x2, এটা হচ্ছে কয়েন পকেট 1x1, কয়েন পকেট ফিনিশ, ফিনিশ, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক ইয়ক, এটা হচ্ছে স্লিপ 1x2, কলার 1x2, কলার ফিনিশ, সংক্ষিপ্ত লিখতেছি আমি ডি ফ্লাই 1x1, এস ফ্লাই 1x1, এস ফ্লাই, এস ফ্লাই ফিনিশ, এটা হচ্ছে লুপ 1x1, এটা হচ্ছে ওয়েস্ট বেল 1x2, ওয়েস্ট বেল হবে 1x2, এরপর হচ্ছে ওয়েস্ট বেল ফিনিশ FINI, ওয়েস্ট বেল ফিনিশ, এটা হচ্ছে ব্যাক পকেট 1x2, এখানে সিম অ্যালাউন্স হবে 2 সেন্টিমিটার। ওকে, এরপর আছে ব্যাক পকেট ফিনিশ, ফিনিশ, ফ্লাপ 1x4, ফ্লাপ ফিনিশ FINI, ফিনিশ, চেস্ট পকেট, চেস্ট পকেট 1x2, এখানে সিম অ্যালাউন্স হবে হচ্ছে 3, চেস্ট পকেট, চেস্ট পকেট ফিনিশ। এরপর এখন হচ্ছে আমাদের সবগুলো হয়ে গিয়েছে, এখন ভেরিয়েন্টের আওতায় নিয়ে নেব। এই হচ্ছে ভেরিয়েন্ট করব, ভেরিয়েন্ট এটা হচ্ছে বয়লার শুট,
এটা হচ্ছে বয়লার শুট। এখন হচ্ছে পিস ক্রিয়েট করতেছি। এই এখানে হবে, এখানে এই শেল পার্টগুলোকে আমি প্রথমে ঢুকিয়ে নিচ্ছি। প্রত্যেকটি শেল পার্টকে আমি ভেরিয়েন্টে ঢুকিয়ে নিচ্ছি। এরপর পকেটিং, তারপর হচ্ছে ফিনিশ। এই হচ্ছে ফিনিশ, পেয়ে গেছি আমরা। এখন ঢুকে যাব হচ্ছে ভেরিয়েন্টে। এই হচ্ছে ভেরিয়েন্টে আসছি। 1 কাট 1 কাট, এটা হবে 2 কাট, এখানে হবে 2 কাট, এটাও হবে 2 ফরন্ট, স্লিপ 2, এরপর হচ্ছে ব্যাক ইয়োক 2, কলার 2, সিম 2, এরপর হচ্ছে ফেসিং 2, ডি ফ্লাই একটা, এস ফ্লাই একটা, লুপ একটা, ওয়েলবিল 2টা, পকেট 2টা, ব্যাক পকেট, ফ্লাপ হবে 4টা, চেস্ট পকেট 2টা, পকেটিং 2টা, পিও। এ হচ্ছে পকেটিং, আর এগুলো হচ্ছে ফিনিশ। এই হচ্ছে আমাদের কাজ এখানে হয়ে গিয়েছে, এবং এখানে আরেকটু বাকি রয়েছে, এইটুকু আমি করে দিচ্ছি। এখানে এইটুকু বাকি রয়েছে, তাই এইটুকু আমি এখানে করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফিউজ, এটা হচ্ছে ফিউজ। ফিউজের সিমেলস একটু কম হয়, 2.5 মিলি করে কম হয়, তাই আমি এই ফিউজ এখানে করে নিয়েছি। এখানে অতিরিক্ত ডাবল চলে আসছে, তাই এগুলোকে আমি এখানে ডিলিট করে দিচ্ছি। ডাবল চলে আসছে, ডাবল নয়, ওগুলো ঠিক চলে আসছিল। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফিনিশ, এই হচ্ছে ফিনিশ, এটাও ফিনিশ। এই দুইটা ভিতরে দেওয়া হয়নি, তাই এই দুইটাকে আমি ভিতরে নিয়ে নিচ্ছি। ফিনিশ ভিতরে চলে গেছে। এরপর করতে হবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিউজ কলার, এইগুলো হচ্ছে আমাদের ফিউজ। নিচের 3টি হচ্ছে ফিউজ, এফ ইউ। শুধু ফ্ল্যাপ হবে হচ্ছে 2টা, 1x2, এই হবে হচ্ছে আমাদের ফিউজ, এবং এটাকে ঘুরিয়ে দিতে হবে। এই এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো সবগুলো কাজ এখানে হয়ে গিয়েছে, এবং এখানে